আজকে ম্যাডামের হাদিয়ার টাকা দিয়ে আমি বাংলাদেশের জন্য কি কি কেনাকাটা করলাম বাংলাদেশে আমার ফ্যামিলি সবার জন্য। তো সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখানে হুট করে আমার ম্যাডামের সাথে আমি মার্কেটে গেছিলাম। তো মার্কেটে আমার ম্যাডামে অনেক কিছু কেনাকাটা করলো, পরে আমিও সাথে সাথে অনেক কিছু কেনাকাটা করলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কেনাকাটা করলাম। তো নিচে অনেক কিছু কেনাকাটা করার পরে উপরে আসলাম। উপরে আসার পরে প্রথমে আমার এই স্কার্টগুলোর দিকে নজর গেছে। স্কার্টগুলো দেখতে অনেক ঝলমলে একদম লাগতেছিল, ছোট বাচ্চারা পরলে অনেক ভাল লাগবে। তারপরে আমি আসলে ছোট বাচ্চাদের এই জামা কাপড় দেখতেছিলাম আমার বোনের ছেলে মেয়ের জন্য। হচ্ছে ওদের জন্য ভাবছি যে কিছু না কিছু নিব। তো স্কার্টগুলো দেখতেছিলাম, মানে আসলে অনেক অনেক জিনিস দেখলে না মাথা ঘুরে যায় কোনটা থেকে কোনটা নিব। তারপরে এই যে জুতার সেকশনে চলে আসলাম। এখানে অনেক অনেক জুতা ছিল, কিন্তু এখন পর্যন্ত ঈদের যে জিনিসগুলো এগুলো এখনো উঠায় নাই। তো জুতার ডিজাইন আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি জুতা কিছু কিনি নাই। তো আমি ব্যাগ ব্যাগ নিব অনেকগুলো। তারপরে এখানে আমি যেদিন যাব ওই দিন আবায়ের সাথে পরার জন্য আমি জুতা কিনতে চাইছিলাম, এখন নেই নাই, আবার আসলে নিব। তো আমি মানে পুরাটাই আগে এদিক ওইদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে। তারপরে আমি এক এক করে মানে জিনিসপত্র কিনবো। তো এখানে সব প্যান্টের কালেকশন, প্যান্ট আছে, জিন্স, তারপর নর্মাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি শেয়ার করব আমি বাড়িতে যাওয়ার জন্য কি কি কেনাকাটা করছি। কেনাকাটা এখনো শেষ হয় নাই, তবে টুকটাক কেনাকাটা করতেছি। তো কি কি কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সময়কে বের করতে পারতেছি না শেয়ার করার জন্য, তো ভাবলাম যে না, আজকে শেয়ার করেই ফেলি, আলসামি করে আর লাভ নেই। তো আমার রুমে ব্যাক সাউন্ড আসতে পারে, কারণ আমার রুমে এসি ছাড়া, আর এসিটা একটু শব্দ করে, এখানকার এসি শব্দই করে। যাই হোক, আর এত পরিমাণে গরম, এই গরমে এসি ছাড়া আমি ভিডিও শেয়ার করতে পারবো না। পুরা আপনার একটু কষ্ট হলেও ভিডিওটা দেখেন, ঠিক আছে? কেউ বিরক্ত হবেন না এসির শব্দে। আমি জানি না কতটুকু এসি ব্যাক সাউন্ড আসবে, তারপরেও আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ ব্যাক সাউন্ডে আমার ডিস্টার্ব ফিল করেন না, ঠিক আছে? কারণ এই গরমে আমি এসি ছাড়া ভিডিও বানাতে পারতেছি না, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে অনেক শপিং নিয়ে বসছি, এক এক করে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকেন। আর কেমন হইলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? তো প্রথমে এই ছোট একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে কি আছে দেখি। এই যে দুইটা বক্স, আমি যা যা কিনছি জাস্ট আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন কার জন্য কিনছি, কাকে কি দিব, এগুলো আমি কিছুই বলবো না এখন। ভিডিও তো আর এখানেই শেষ না। আমি বাংলাদেশে গেলে, আমি যখন বাংলাদেশে যাব, ওইখানে গিয়েও আমি আমার কার্টুন আনবক্সিং করব, লাকেজ আনবক্সিং করব আপনাদেরকে সাথে নিয়েই, ঠিক আছে? যেহেতু প্রতিটা মুহূর্তে আপনারা আমার সাথে থাকেন, তো আমি চেষ্টা করব যে আপনাদের সাথে আমি প্রতিটা আমার মুহূর্ত শেয়ার করার জন্য। এখান থেকে তো কি কি কেনাকাটা করতেছি সেগুলো শেয়ার করবই, আবার বাংলাদেশে গিয়েও ব্যাগ লাগেজ যাই হোক আনবক্সিং করলে আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করব, যে কাকে কি দিলাম, কি 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 নিছি, সব শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে এই যে একটা ঘড়ি দেখেন, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এই যে এটা একটা ঘড়ি, এরকম বক্সে ছিল। আর এখানে লেখা আছে রোলেক্স, যদিও এটা রোলেক্স এর আসল না, এটা কপি কপি মনে হয়। তো এই ঘড়িটা দাম নিছে 6 রিয়াল, ঠিক আছে? 6 রিয়াল দাম নিছে। আর এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এটার ভিতরে একটা ব্রেসলেট আছে, এই যে একটা আংটি সহ ব্রেসলেট সিলভারের। এটা অনেকে পরে, এখন আমি দেখি। তো যাই হোক নিলাম। এটার দাম ছিল 500 পয়সা, মানে 500 পয়সা মানে 9 রিয়াল, অর্ধেক রিয়াল, ঠিক আছে? 1 রিয়ালের থেকে কিভাবে বুঝাবো আপনাদের? যাই হোক 500 পয়সা নিছে। এটা গেল।
এখন এখানে সব ব্যাগ সব ঢেলা দিলাম, ঢেলে দেই। এই যে ঢেলে দিলাম। আর এই যে এত বড় লিস্ট, এই লিস্টে সব কিছু আমি কিনছি। কত বড় লিস্ট দেখেন, লিস্টটা আমি রেখে দিছি। এখন সব ঢেলে দিব, সব ঢেলে দিয়ে পরে এক এক করে শেষ করব। এটা ঢাললাম না, এটা পরে লাস্টে শেয়ার করব। তো সব ঢেলে দিয়েছি এখানে, ক্যামেরায় অত বেশি মনে দেখা যাচ্ছে না। এই যে স্কার্ট একটা, এটা নিয়েছি আমি আমার বোনের মেয়ের জন্য। যাক, আমার বাসায় তো আর ছোট বাচ্চা নাই, তো আমার বোনের মেয়ের জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। এটা গেল। এই যে একটা ফ্রক নিয়েছি, মানে এটা জিন্সের কাপড়ে একটা ফ্রক। এগুলো বাচ্চারা ওই যে টাইলস আছে না, টাইলস দিয়ে পরলে অনেক সুন্দর লাগে। এটা নিছি। আর আমার বোনের ছেলের জন্য এক সেট গেঞ্জি সেট নিছি। যদিও কেনাকাটা শেষ না, আরো অনেক কিছু কিনবো বাকি আছে। আমি সর্বপ্রথম মার্কেটে গিয়ে আগে ঘুরে দেখছি, দেখার পরে আমি পরে জিনিস কিনছি। কারণ দেখা যাচ্ছে যে আগে কিনা ফেললে পরে ওগুলা দেখলে মনে হয় যে কিরে ওইটা নিলাম নাকি ওইটা নিলাম নাকি, এরকম মনে হয়। এর লেগে আগে রাউন্ড দিয়েছি, দিয়ে তারপরে কিনছি। তারপরে এই যে এক জোড়া জুতা, এটা আমার বোনের মেয়ের জন্য। তারপরে এই যে অনেক আগে বলছিলাম যে ছোট বাচ্চাদের আবায়া পাওয়া যায় এখানে, পরে ওরা এখন আবায়া শখ করতেছে, তো বোনের মেয়ের জন্যই আবায়াটা কিনলাম। ওর যদিও মনে হয় বড় হবে, সমস্যা নাই, 1 বছর পরে কিনতে পারবে। আর আবায়ার সাথে যে একটা হিজাব আছে, আমি সংক্ষেপে দেখা দিচ্ছি। আর এটা একটা নেক পিলো, এটা আমার বিমানে ট্রাভেল করতে গেলে আমার লাগবে, কারণ আমার এইভাবে বসে থাকতে থাকতে গা ব্যথা করে। ঘাড়ের ভিতরে নিয়ে আরামে বসে বসে ভ্রমণ করব। আর এগুলা হচ্ছে যে এগুলো টাইস গুলো, এগুলো যে স্কার্টের নিচে ফ্রকের নিচে পরে টাইস গুলো। আমার বোনের মেয়ের জন্য নিয়েছি 2টা। আর আমার বোনের ছেলে গতবার আয়না নিয়েছিলাম, তো ও বারবার বলতেছিল যে খালামণিরে বললো আমার জন্য আয়না নিয়ে আসতে। এই আয়নাটা ওর জন্য নিছি। তসবি নিছি। আরো কিনবো নাকি জানি না এখনো, আবার গেলে দেখা যাবে কিনি না না কিনে। 2টা নিছি তসবি। আর আমার মা খালি বলে যে ওই দেশে ছোট ছোট চামচ নাই, ওই দেশের চামচের ডিজাইন মনে হয় সুন্দর, নিয়ে আসিস দেখুন নি কেমন। তো আমি ছোট চামচ নিছি 5 সেট। 3 সেট নিচে কাঁটা চামচ আর 2 সেট এমনি সেমাই খাওয়ার চামচ। তাই 5 সেট নিচে। এগুলো বাংলাদেশে গেলে খুলে দেখাবো না, এখনো খুলে নাই, দেখাইলাম। এই যে ব্যাগটা, এটা আমার বোনের মেয়ের জন্য নিছি, বাচ্চাদের জন্য সুন্দর ব্যাগ। এই ব্যাগটা নিছি আমি যখন যাব এখান থেকে, আমার কাগজপত্র পাসপোর্ট রাখার জন্য একটা ব্যাগের প্রয়োজন। তো আমি এই কালার ব্যাগটা নিছি। আমি জানি না পরে আবার গেলে অন্য কালার নিব কিনা,
কারণ আমার খালি ব্ল্যাক কালার পছন্দ, কালো হইলে আমার আর কিছুই লাগে না। তো আমি যেদিন যাবো ওই দিন তো কালো রঙের আবায়া পরে যাব, জানি না আবার কালো ব্যাগ কিনে কিনা মদ ঘুরাও যেতে পারে, ঠিক নাই। তো যাই হোক এটা আমি নিছি, পরে চেঞ্জও করতে পারি, ঠিক নেই। আমি শুধু কিনছি, এখন কাকে কোনটা দিব এখন আমি জানি না, ঠিক আছে। বাংলাদেশে গেলে বুঝতে পারবো কাকে কোনটা দিব। এটা একটা ব্যাগ, এই যে পার্টি ব্যাগ। বাংলাদেশের তুলনায় এখানে ব্যাগের দাম দেখলাম কম, এই জন্য আমি নিলাম। বাংলাদেশে ব্যাগ দেখা যাচ্ছে মার্কেটে গেলে 1400-1500 টাকা দাম চায়, তো এখানে ওই তুলনায় দাম কম, এখানে প্রাইস লেখাই আছে 2 রিয়াল 100 পয়সা। এখন 2 রিয়াল 100 পয়সা বাংলাদেশের কয় টাকা হিসাব করে বলতে হবে। তারপরে এই যে একটা পার্টি ব্যাগ, এই দুইটা পার্টি ব্যাগ নিছি। একটা ব্যাগ, এটা হচ্ছে সাইড ব্যাগ, এক সাইডে ঝুলাইও নিতে পারে আবার হাতেও নিতে পারবে। তো এটার দামও নিছে 2 রিয়াল 100 পয়সা। এই যে লাভ শেপটা, লাভ শেপ। এই একটা ব্যাগ নিছি, এই যে একটা ব্যাগ নিছি। আমার বোন খালি বলছে যে, ওরে জিজ্ঞাসা করছিলাম কি নিয়ে আসবো, ও বলছে খালি ব্যাগ, ব্যাগের কথা বলছে, এর জন্য ব্যাগই কিনছি ইচ্ছা মতো। এই যে একটা ব্যাগ, এটার দামও 2 রিয়াল 100 পয়সা। এই যে আরেকটা ব্যাগ মেরুন কালার, এটার দাম 1 রিয়াল 750 পয়সা। তারপরে এই যে ছোট ছোট পার্স ব্যাগ নিছি, একটা গোলাপি কালার আর একটা হচ্ছে কফি কালার। এগুলোর দাম 1 রিয়াল 250 পয়সা, দুইটা সেমই দাম। তারপরে এই যে ছোট পার্স ব্যাগ, এখানে মানে টাকাও রাখা যাবে, তারপরে ব্যাংকের কার্ড এগুলাও রাখা যাবে, সুন্দর। এগুলা মানে বড় ব্যাগের ভিতরে টাকা রেখে এটার ভিতরে রাখলে সুন্দর লাগে। আবার এভাবেও দেখা যাচ্ছে যে বড় ব্যাগ নিতে ইচ্ছে করলো না, এই ব্যাগটা ছোট, ছোট ব্যাগ, হাতে টাকা নিয়ে অল্প টাকা নিয়ে তারপরে বের হইলাম। এর জন্য এই ছোট ব্যাগগুলা, পার্সগুলো ভালো অনেক। তো এই নিল একটা, এই দুইটা, এই যে আরো আছে দুইটা, দুই কালার। আরো কিনবো, কিনা শেষ হয় না, আরো কিনবো, মানে ওই দিন যা পাইছি তাই তাড়াহুড়া করে নিছি। তারপরে এই যে আরো দুইটা ব্যাগ, এই ব্যাগ দুইটা সবচেয়ে বেশি সুন্দর। এই ব্যাগগুলা আমি বাংলাদেশে অনলাইন পেজে দেখছি 1400-1500 টাকা করে দাম বিক্রি করতেছে, আর এইখান থেকে আমি নিছি 2 রিয়াল 100 পয়সা, ঠিক আছে। দুইটা ব্যাগ, ব্যাগ দুইটা অনেক একদম ক্লাসি, দেখেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে, ক্লাসি একটা ব্যাগ। এটার সাথে বড় চেনও আছে ভিতরে, আমি চেন দিয়ে ইউজ করতে পারবো, আবার এইভাবেও নিয়ে ইউজ করতে পারবো। এগুলো কিন্তু মানে সৌন্দর্যের জন্য, মানে এগুলোর ভিতরে যে মোবাইল টোবাইল রাখবে এরকম কিন্তু না, মানে হাতে এইভাবে নেয় জাস্ট সৌন্দর্যের জন্য। যাই হোক এই দুইটা ব্যাগ আমি নিছি। এই ছিল আমার শপিং। আর এখানে লাস্টে আমার একটা শপিং আছে, এটা হচ্ছে আমার একটা আবায়া, এটা হচ্ছে আবায়া হিজাব, আর এই যে আবায়া, এটা আমি যেদিন যাব সেদিন আমি যাওয়ার দিন পরে যাব। আবায়াটা আমি গত পরশুদিন কিনে নিয়ে আসছি, আমার বাসার সামনে দোকান আছে, ওই দোকান থেকে আমি আবায়াটা কিনে নিয়ে আসছি। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে আমি পরে ভিডিও তো অবশ্যই করব, যেদিন যাব সেদিন আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এয়ারপোর্টে আমাকে এই আবায়া পরে আপনারা দেখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বেশি সময় নাই, 1 মাস হয়তো বা আছি, তারপরে দেশে যাব উড়াল দিয়ে। আমার তো এখনই অনেক মানে আনন্দ লাগতেছে, ঘুমিয়ে আসে না রাত্রে। যাই হোক এই আবায়াটা নিলাম, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবে পড়লে বোঝা যাবে। এই ছিল আমার দেশে যাওয়ার কেনাকাটা আপাতত। এগুলা আরো বাকি আছে, এগুলা আমি কিনবো।
কারণ ওই দিন আমি আমার ম্যাডামের সাথে গেছি হুট করে, আমি বিকালে রান্না বান্না করব, তখন আমার ম্যাডামে বলতেছে যে আমি কি কিছু কেনাকাটা করবো কিনা। উনি হচ্ছে এই সুক সিরাজ মার্কেটে যাবে, ওইখানে সব জিনিস 2 রিয়াল 100 পয়সা দাম, যাই নিব তাই, ঠিক আছে। তো আমি বললাম যে হ্যাঁ কিনবো, তো বলে যে তাহলে ওনাদের সাথে যাইতে, মানে হুট করে বলতেছে। আমার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, প্রিপারেশন থাকলে আমি হয়তো বা লিখে লিখে নিয়ে যেতাম যে কি কি নিব। আমি হাতের সামনে যা পাইছি তাই আমি তাড়াতাড়ি হয়ে করে নিচ্ছি, বুঝছেন। যাই হোক, আমার ম্যাডামে তার ছোট বাচ্চার জন্য অনেকগুলো কাপড় চোপড় কিনলো। কেনার পরে এখন উনি দেখতেছে যে আমি কিনতেছি, আমার কিনা হয় নাই। পরে উনি আমাকে বলতেছে যে তাহলে তুই কেনাকাটা কর, আমি এখান থেকে যাইয়া আমি দোকানে যাব, দোকানে গিয়া তার কিছু কেনাকাটা আছে অন্য দোকানে, সে কিনা নিয়ে আসবো, আসলে আমি যাতে যাই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আমাকে ওই মানে মার্কেটে একা রেখে পরে উনি চলে গেছে ওনার ছোট মেয়ে নিয়ে। উনি অন্য দোকানে গিয়ে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার আসছে। আসার পরে আমি তখন টাকা পেমেন্ট করতেছি। পরে যাই হোক, আমি দেখলাম যে আমার ম্যাডাম আসছে, পরে আমি তাড়াতাড়ি করে টাকা পেমেন্ট করে আমি জিনিসপত্র নিয়ে বাসায় চলে আসছি। তো এই হলো, এই জন্য আমি মানে কি নিব না নিব মানে আমার মাথায় ওটা মানে ক্র্যাশ করে নাই। আমি জাস্ট তাড়াহুড়ার মধ্যে যেটা পাইছি সামনে ওইটাই নিছি। তো যাই হোক, এখন আমি এই জিনিসগুলা গুছায় রাখবো, আর আর কি কি কিনবো এগুলোর একটা লিস্ট করব, ঠিক আছে। আবুল তাবুল আর জিনিস কিনবো না, আবুল তাবুল টাকা খরচ করবো না। আমি কি কি আর আমার লাগবে, আমি আর কার জন্য কি কিনবো, এগুলো একটা লিস্ট করব। লিস্ট করে তারপরে আমি হচ্ছে ওই লিস্টটা আমি আমার সাথে করে নিয়ে যাব, দেখে দেখে তারপরে কিনবো। তাহলে এমনি দেখা যাচ্ছে মানে মনে থাকে না, ওইখানে গেলে দেখা যাচ্ছে কি নিব না নিব মনে থাকে না। আর আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে যে মার্কেটে গিয়ে কি 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 এই করছি। আমি যদিও অত ভিডিও করতে পারি নাই, কারণ ওই যে তাড়াহুড়ার মধ্যে আমি যদি ক্যামেরা ধরে ভিডিও করি তাহলে দেখা যাচ্ছে আমি জিনিস কিনতে পারবো না, আর জিনিস কিনলে ভিডিও করতে পারবো না। দুইটার মাঝখানে আমি প্যারার মধ্যে পড়ে গেছি। আর ওইদিক দিয়ে আমার ম্যাডামে তাড়াতাড়ি করতেছিল, বাচ্চা রেখে গেছে বাসায়। তো যাই হোক, আমি এই জন্য তাড়াহুড়া করে এগুলাই কিনছি আপাতত। তো আরো কিনবো ইনশাল্লাহ, আপনারা আমার সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মানে আর কি কি কিনি কি কি করি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।